তুমি রাজনন্দিনী নও, তুমি অন্য কেউ। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। তুমি আমার আজ গতকাল আর আগামী, বেঁচে আছি তোমার হয়ে। ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তোমার গায়ে যারা হাত তোলার সাহস দেখিয়েছে, যারা তোমাকে ছোঁয়ার সাহস দেখিয়েছে, তাদের আমি ছাড়িনি অপর্ণা। সব ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি অপর্ণা। ঠিক হয়ে যাবে, আমরা আর দূরে থাকবো না অপর্ণা, আর দূরে থাকবো না। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। আপনি বুঝতে পারছেন তো এক্স্যাক্টলি আমি কি চাইছি, কেমন ভাবে চাইছি? হ্যাঁ ম্যাডাম, তার জন্য আপনাকে লাইফ ফ্যাক্টরিকে দিতে হবে। আমি তো জলজ্যান্ত আপনার সামনে বসে আছি, তাছাড়া আমার মা আছেন, উনি বলে দেবেন। আপনার হাজবেন্ড? দেখুন, আমার হাজবেন্ডের সাথে আমার অনেক দিনের সম্পর্ক নেই, মানে ওর থাকাটা কি খুব দরকার, মানে বাদ দিলে চলে না? কে তুমি? এই তো মাও এসে গেছে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, কে তুমি? কি বলছো? আমি তোমার মেয়ে। সত্যি? এরম প্রশ্ন করছো কেন? আমি তো রাজনন্দিনী, আমি তোমার কাছে ফিরে এসেছি আবার। না, তুমি রাজনন্দিনী নও, তুমি অন্য কেউ। ম্যাডাম, আপনি তো আইডেন্টিফাই করবেন এই ফর্মে। আমি করব না। মা, ম্যাডাম, উনি বোধহয় আপনাকে... আসলে কি বলুন তো, মায়ের তো বয়স হয়েছে, এত ধকল গেছে, এতদিন ধরে এত কিছু সহ্য করেছেন, একটু অসুবিধা হচ্ছে। কি বলতে চাইছো তুমি? আমি পরে আপনার সাথে যোগাযোগ করছি, কথা বলছি, আপনি এখন আসুন। ঠিক আছে না। আমি কাউকে আইডেন্টিফাই করব না। মা, তুমি না উত্তেজিত হয়ে যাচ্ছ, বুঝলে? তুমি এসো, তুমি ঘামছো, এসো এসো এসো, আমার সাথে বসবে, এসো 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 এসো। কে তুমি আমি সেটা জানতে চাইছি। আমার রাজনন্দিনী কোনোদিন তার আর্যকে কোনো কিছু থেকে বঞ্চিত করেনি।
ওকে ছাড়া, ওকে বাদ দিয়ে সে কিছু ভাবতে পারতো না। এক মিনিট শোনো, তুমি না এত উত্তেজিত হও না। একটু শান্ত হও, জল খাও, জলটা খাও। শরীর খারাপ লাগবে তো, ঘামছো তুমি। ধরো ধরো ধরো। মা কেন এমন করছো? কেন আমাকে সন্দেহ করছো? তুমি নিজের মেয়েকে সন্দেহ করছো। আমার মেয়ে হলে তুমি যেটা করছো সেটা করতে না। তুমি বুঝতে পারছো না মা, আমি আর্যকে কি করে ভালোবাসবো? সেটা তো সম্ভব নয়। আর্য তো অন্য কাউকে ভালোবাসে। মা, আমার আর্য তো অন্য কাউকে ভালোবাসতো না, তাই না? আর্যর জীবনে আগে কোনো অপর্ণা ছিল না, কিন্তু এখন আছে। বুঝতে পারছো তুমি? মা, সবকিছু কিন্তু আর আগের মতন নেই, বদলে গেছে। আর্য এখন শুধুই অপর্ণাকে ভালোবাসে। অপর্ণা। এখানে তুমি এইভাবে শুয়ে থাকতে পারো না, এটা তোমার জায়গা নয়। আমি তোমাকে নিয়ে যাব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক যেমনটা তুমি চেয়েছিলে তেমনটাই হবে। আমাদের আলাদা সংসার হবে, আমরা দুজন নতুন করে বাঁচব। সব কিছুকে পেছনে ফেলে রেখে আমি তোমার কাছে এসেছি। আর কোনো জটিলতা থাকবে না, সব জটিলতাকে আমি পেছনে ফেলে এসেছি। অপর্ণা, আমাদের সংসার, আমাদের ভালোবাসার সংসার ঠিক যেমনটা তুমি চেয়েছিলে ঠিক তেমনটা হবে। অপর্ণা, ঠিক তেমনটা। আপনি একটু বাইরে আসুন। ওর তো শরীরটা খারাপ, আমি একটু থাকি না। ওর শরীরটা ঠিক নেই তো, তাই এখানে কথা বলাটা ঠিক হবে না স্যার, বাইরে চলুন। আচ্ছা, আমি একটু থাকি না ওর কাছে। আমি আপনাকে অনুরোধ করছি স্যার। হ্যাঁ, কিন্তু ও এখানে একা থাকবে। ঠিক আছে, ঘুমোচ্ছে, ঘুমুক। আসুন স্যার।